এখন আয়সা সিদ্দিকা ওই যে বেড়ার সাথে কান পাতে শুনতেছে কি বলে, আমার কোনো দুর্নাম শুনলাম কিনা না কোনো কথা বলে, এইভাবে যখন বলতেছে তখন কান পেতে শুনে একটা ভরা কলস হতে একটা খালি কলসের মধ্যে জল ঢাললে যেরকম একটা গড় গড় শব্দ হয় ওই রকম একটা শব্দ হইতেছে। বলবেন না একবার সুবহানাল্লাহ। অর্থাৎ আমার দয়াল নবী তখনও বেলায়েত দান করছে, বেলায়েত দান করছে। আবার তিনি ঘরের মধ্যে যে আমার তার ঘরে যে ওড়না ছিল, মেয়েরা একটু স্বামীর প্রতি কিছু আবেগ দেখায় না, মাঝে মধ্যে মাইন্ড করেন না, যখন মেয়েরা দেখায় স্বামী স্ত্রী থাকে ঘরের মধ্যে একটু আবেগ দেখায়, একটু ভালোবাসা দেখায়, একটু রাগ অভিমান, এটা কিন্তু সবারই আছে। এখন মা কি করলেন, আমার রান্নাবি যখন এই কাছ থেকে সরে যাইতেছে তার ওড়না ঘাড়ে ছিল, তখন তিনি কি করলেন এইভাবে নবীকে এইভাবে যখন দিচ্ছেন, এটা তো মাওতে খ্রিস্টান কিন্তু আসতেছে না, কিন্তু নবীকে যখন দিলেন ওনাটা ঠিকই সরে আসতেছে, ওনাটা ঠিকই সরে আসতেছে, কিন্তু আমার নবী আমার রাসূল ঠিকই হেঁটে হেঁটে যাচ্ছে। আমি প্রত্যেকটা জায়গা থেকে একটি করে কথা বলবো, তাহলে সে কি মাটির মানুষ? মাটির মানুষ, সে নূর আলা নূর, তিনি মানুষ নয়, মানুষের বেশে জগৎকে শিক্ষা দর্শন উদ্ধার করার জন্য এসেছেন আমার সেই নবীর বেলায়। আর সাধারণ মানুষের বেলায় এক না, সেই নবীর বেলায় যাকে দান করে গেছে ওলি আল্লাহকে, ওলি আল্লাহর বেলায় আর আমার রাসূলের বেলায় এক। আপনার কাছে আমি একটু জিজ্ঞেস করবো, যত ছোট্ট করে আরেকটি গান করে আমার একটু কথা বলে একটু ভাবতেছি। ভাবতেছে যাব গান বাজনা বাজান এত বেশি দিন আমাদের কপালে না, আল্লাহ মাফ করো। বর্তমান যে গানের অবস্থা, যে হাল ভর্তি করো, আমার বাজান একটা গান লেগছে, আমি তো লাজে মরি কি যে করি গলায় দড়ি দিয়া বিপদে পড়েছি বলে বাউলা গান শিখে ভেবেছিলাম গান জগৎ খুবই একটা ভালো, গান শিখিব বাউল হবো জ্বালবো জ্ঞানের আলো, দেখলাম বাউল হইয়া গানে গিয়ে কপাল বড় পুরা, এই গান গায়া বেড়ায় ইতর হাত রাজা, ঢেলে ঢেলে পান জায়গায় মাথায় লম্বা চুল, নিজের পরিচয় দেয় মস্ত এক বাউল, সে বাইনা লইয়া গানে গিয়ে আন্তাজি গান ধরে, নিজে খায় জুতার বাড়ি বাপ মায় শুনে গালি আমি লাজি বলি। আসি কিছু গানের মাই অল্প বয়সা ছেড়ি, বিয়া শাদীর ধার ধারে নাই জামাই ঘন্টা চারি, কিছু লজ্জাবিহীন রাখছে স্বামী, আবার কিছু স্বামীকে করতেছে ভণ্ডামি। আপনারা সকলে অবগত সমস্ত গান বেশি টিকবে না বাউল গান। একটি গান আমি গাবো, আপনার কাছে আমার একটু জানার দরকার। দাদু ভাই, আপনি এই যে বেলায় সর্বপ্রথম নবুয়াত, নবুয়াত আপনি বলছেন গানের মধ্যে কেউ বলে ডিমের মতো, কেউ বলে এক টুকরা মাংস, কেউ বলে একটি আকার, কিসের আকার? কবুতরের ডিমের মতো একটি আকার, আপনি এটা বলছেন। নবুয়াত বস্তু বাবা কঠিন, নবুয়াত বস্তু, নবুয়াত আর বেলায়েত দুটি বস্তু পাশাপাশি। যাকা এখন আমার জানার দরকার আপনার যে নবুয়াতরা সৃষ্টির সময় কোথায় ছিল, কি আকারে ছিল, এখন সে নবুয়াতরা কোথায় গেলে পাওয়া যাবে, কার কাছে আছে, কোন আকারে, কোন ভাবে?
জানার দরকার না, কারণ নবুয়ত তো নাই। আমি তো বলবো না, কোরআনে বর্তমান রাসূল পাক কোরআনেও আছে খাতামান নবী। যদি খাতামান নবী হয় তাহলে নবীও নাই, নবীর নবুয়তও নাই। কিন্তু আপনি যে নবুয়ত গাবেন, এটা কোন নবুয়ত, কোথা গাইবেন, এখানে একটু জানা দরকার। শুরু করি বলছে যে এখানে কথা ওই জায়গায় কিন্তু গান গাইতে বলছে না, অনেক কঠিন আজকের গান করা। যেখানে আমি কথা বলছি সেখানে আমার গানটা দিতে হবে না, সেখানেই দিতে হবে, তা না হইলে সমস্যা সমস্যা আছে। তাহলে আমার কি করতে হবে, একটু কষ্ট হইলেও সেখানে গানটা রাখতে হবে।
আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া আলীর কাছে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছিল, আলী কোরআনটা একটু পড়ে শোনাবেন? কোরআনটা পড়তে পড়তে রাত্রই চলে যাচ্ছে। তাই বলে কি আব্দুল্লাহ ইবনে আব্বাস হাতে হাত তাফসীর করতে যদি সারা রাত চলে যায়, কোরআন তাফসীর কইরা দিবেন কবে? আলী বলে, ও বন্ধু মানুষ কইরা রাখো কোরআনের সার সংকেত এই ফাতিহা হয়, ফাতিহার সার সংকেত বিসমিল্লাহ হয়, বিসমিল্লাহ সার সংকেত বেহর হয়, বেহরের সার সংকেত হাদিসের লোকটা কি বলে? সার সংকেত কোরআন, তার সার সংকেত ছিল ফাতিহা, ফাতিহার সার সংকেত বিসমিল্লাহ, বিসমিল্লাহ সার সংকেত বেহর। তারপরে কি বলা হয়েছে? বিসমিল্লাহর সার সংকেত বেহরত হয়, বেহরতের সার সংকেত কিসের মধ্যে হয়? আলিকা আমানত তাতু তাহতালুরা ওঠে আলি হুঙ্কারি আল্লাহ আলী নবী আল্লাহ আলী নবী
Allah